খুব গরম পড়ে গেছে, তাই মনে হলো একটু ইনস্ট্যান্ট আমের আচার বানিয়ে খাই। গাছে প্রচুর আম ছিল, এবারে ভীষণ আম হয়েছে গাছে, তাই আম পেড়ে নিয়ে এসে ইনস্ট্যান্ট আচার বানালাম। এটা অ্যাকচুয়ালি কেরালিয়ান ডিশ, এটাকে কারুমাঙা বলে, তাই আমি সেটা ক্যাপশনে দিয়েছি। আম পেড়ে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলাম, বেশি না, 4টে আম নিয়েছি। তারপরে ওটাকে ছোট ছোট করে পিস করে নিলাম। এই আমের আচারটাতে একটু ছোট পিস করলে বেশি ভালো হয়। তারপর আমটাকে একটা বাটিতে তুলে রাখলাম, অনেকগুলো রসুন খোসা ছাড়িয়ে রাখলাম, এদিকে কাঁচা লঙ্কাও অনেকগুলো কুচি করে নিলাম। তারপরে আমার বাড়ির গাছের এই কারি পাতা ধুয়ে সেটাকেও কুচি করে রাখলাম। কড়াই বসিয়ে সাদা তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কার বীজ দিয়ে দিলাম, তার সাথে সর্ষে ফোড়ন দিলাম আর হিং দিলাম, হিংটা একটু বেশি দিতে হয়। এরপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে তার মধ্যে রসুন কুচিগুলো ছেড়ে দিলাম। রসুন কুচিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্লেভারটা যখন আসবে তখন 1 ইঞ্চির মতন আদা আমি গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওটা দিয়ে বেশি ভাজতে নেই। তারপরে কারি পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে বেশ যখন একটু জাস্ট ভাজা ভাজা গন্ধ আসবে তখন ওই আমের কুচিগুলোকে ছেড়ে দিলাম ওর মধ্যে, দিয়ে 1 চামচের বেশি একটু নুন দিতে হয়, দিয়ে ভালো করে ওটাতে আমি নাড়াচাড়া করব। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কেন কি এটা বেশ রেখে খাওয়া যায় কয়েকদিন। তার সাথে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু অবশ্যই একটু বেশি লাগবে। কাঁচা লঙ্কা তো আমি অনেকটাই দিয়েছি, কিন্তু লঙ্কা পাউডারটাও দিতে হবে এর মধ্যে, আর কিছু লাগে না। তারপরে ধিমে আঁচে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হয়। এই দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে। ওপর থেকে 1 চামচ কাশ্মীরি লাল মির্চ আমি দিয়ে দিলাম কালারটা আরও সুন্দর আসার জন্য। বাস হয়ে গেল আমার কারুমাঙা রেডি, ইনস্ট্যান্ট আমের আচার। যাদের বাড়িতে গাছ আছে, গাছ থেকে আম পেড়ে এরকম বানিয়ে দেখো, অসাধারণ লাগবে গরম ভাতের সাথে, রুটির সাথে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও, টাটা।